ইয়াং যারা কম্পারেটিভলি আছে আমি বলবো এখন যারা 40-45 বা সাম অফ দেম তারা করাতে চাচ্ছেন ম্যামোগ্রাম যদি আমরা অফার করি। কিছু রেয়ারলি হয়তো আমি দেখবো যে হয়তো মানে ২-১ জন নিজেরা এসে জিজ্ঞেস করছে যে, আমার ম্যামোগ্রামের অর্ডারটা করিয়ে দেন। মা বা বোন এদের যদি ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি থাকে তাদের স্ক্রিনিং আরো আর্লি শুরু করা উচিত। দে ক্যান স্টার্ট 30-35 ডিপেন্ডিং অন মানে কয়জন ফ্যামিলি মেম্বার এফেক্টেড ছিল। ম্যামোগ্রাম সম্পর্কে ডিটেইলস জানতে চাইবো যে কোন বয়সে আমরা এটা কমনলি করতে বলি এবং কাদের ক্ষেত্রে হয়তোবা আগেও করার প্রয়োজনীয়তা হতে পারে, কি সিম্পটমস থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। তো ১ম এ জানতে চাইবো যে আপনার অবজারভেশন কি? ম্যামোগ্রাম করবার ক্ষেত্রে আমাদের কমিউনিটির লোকজনের রেসপন্স কিরকম? ম্যামোগ্রাম করার ক্ষেত্রে আমাদের কমিউনিটির পেশেন্টের রেসপন্স কিন্তু অতটা ভালো না কম্পারেটিভলি। তবে ইয়াং যারা কম্পারেটিভলি আছে আমি বলবো এখন যারা 40-45 বা সাম অফ দেম তারা করাতে চাচ্ছেন ম্যামোগ্রাম যদি আমরা অফার করি। কিছু রেয়ারলি হয়তো আমি দেখবো যে হয়তো মানে ২-১ জন নিজেরা এসে জিজ্ঞেস করছে যে, আমার ম্যামোগ্রামের অর্ডারটা করিয়ে দেন। বাট if you go beyond this, আমি বলবো যেমন 60 year old বা 50-70 year old, forget it. ওটা বলে যে কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমার কিছু করতে হবে না। এটা তো বোধহয় কালচারাল একটু কিছু মানে ড্রব্যাক আছে এগুলায়, যে নাই তা না। কারণ তারা হয়তো যখন বাংলাদেশে ছিলেন বা তখন যে ডাক্তার দেখিয়েছে তখন এগুলো অতটা কমন স্ক্রিনিং প্রসিডিউর বলতে কোনো কিছু ছিল না তখন। কিন্তু এখন যে ম্যামোগ্রামের যে এখন যে কারেন্ট যে রিকমেন্ডেশন যেটা, যারা 40 and above যারা তাদের ম্যামোগ্রাম এট লিস্ট এভরি 2 ইয়ার্স করানো উচিত। আর কারো যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বিশেষ করে মা বা বোন এদের যদি ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি থাকে তাদের স্ক্রিনিং আরো আর্লি শুরু করা উচিত। দে ক্যান স্টার্ট 30-35 ডিপেন্ডিং অন মানে কয়জন ফ্যামিলি মেম্বার এফেক্টেড ছিল বা কিন্তু ম্যামোগ্রাম স্ক্রিনিং এর ব্যাপারে সো ফার আমার আপাতত আমি বাঙালি কলেজে প্র্যাকটিস শুরু করছি শর্ট বেশি দিন হয়নি, বাট অতটা আমি মানে আগ্রহ দেখি না। প্লাস ইভেন অফার করলেও তারা যে খুব একটা ম্যামোগ্রাম করাচ্ছে তা না। কিন্তু তাদের উচিত যে বিশেষ করে যে আমি যদি স্ক্রিনিং এর কথা চিন্তা করি, অনেক রোগী কিন্তু আসেও ডাক্তার আমার সব টেস্ট করায় দেন যাতে আমার কোনো কিছু আছে কি সেটা যদি বুঝতে পারে। কিন্তু স্ক্রিনিং ক্ষেত্রে কিন্তু লিমিটেড অপশন। ফিমেলদের যদি চিন্তা করেন যে অনলি ম্যামোগ্রাম, pap smear after age of 45, colonoscopy. These are very typical for female. For men, only option is colonoscopy. That's a common যেটা আমি বলি। আর যত লাং ক্যান্সার স্ক্রিনিং আছে, যাদের হিস্ট্রি অফ স্মোকিং আছে বা কিছু এগুলা। কিন্তু গো ব্যাক টু ম্যামোগ্রাম, আমি আমি সাজেস্ট করবো যে মানে হ্যাঁ, যারা 40 and above তাদের যদি কোনো প্রবলেম নাও থাকে তাদের উচিত অ্যাট লিস্ট এভরি 2 ইয়ার্স মানে 2 বছর পর পর তাদের ম্যামোগ্রাম স্ক্রিনিংটা করানো। আর কারো যদি কোনো ব্রেস্টে কোনো যদি পেইন বা ব্রেস্টে কোনো তার লাম্প ফিল করেন বা কিছু, তাদের উচিত অবশ্যই তাদের ডাক্তার সেটা এক্সামিন করে, ডাক্তার যদি মনে করে যে না এই পেশেন্টের আর্লি ম্যামোগ্রাম করানো দরকার, সেটা আর্লি করানো সম্ভব যদি কোনো তাদের কোনো কমপ্লিকেশন থাকে। কিন্তু হয় কি মানে বিশেষ করে ফিমেল পেশেন্টদের কিছু লিমিটেশন, আমি যে আগে যেটা বলছি আমাদের কালচারে কিছু লিমিটেশন আছে যে হয়তো আমি একটা মেইল, আমার একটা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান মেইল আছে। It doesn't mean that আমি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান at least ডিসকাস করলে সেই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কিন্তু আপনি একজন ফিমেল গাইনোকোলজিস্ট বা কারো কাছে আপনি রেফার করতে পারবেন ইজিলি। যেমন ম্যামোগ্রাম, আপনি যদি ব্রেস্ট এক্সামের ব্যাপারে হেজিটেন্ট হন, we have other female provider options. At least we can send to a gynecologist, they can examine their breast এবং at the same time তার ম্যামোগ্রামে অর্ডার দিতে পারে যদি কোনো যাদের কোনো কমপ্লেইন যদি থাকে, এতে ব্রেস্ট পেইন আর তারা লাম্প ফিল করতেছেন। কিন্তু আগে যে একটা ছিল যে সেলফ ব্রেস্ট এক্সাম, ওইটা এখন কিন্তু অতটা মানে চলে না, অতটা রিকমেন্ডেডও না। কারণ হচ্ছে যে মানে অনেক সময় দেখা যাচ্ছে ব্রেস্টের একটা মানে বেশ ফাইব্রোগ্ল্যান্ড একটা টিস্যু, একটা অনেক সময় মনে করো ওইটা মানে একটা লাম্প আছে, আমার একটা লাম্প আছে। অনেক সময় পেশেন্ট বেশ প্যানিক হয় এসব নিয়ে। বাট স্টিল নাথিং রং টু গেট ইট চেকড। আছে না যে ও সামথিং আনইউজুয়াল লাগতেছে, অ্যাবনর্মাল লাগতেছে, এতে আমি দোষে কিছু দেখি না। সে যদি ডাক্তার শরণাপন্ন হয়, ডাক্তার একটা আর্লি ম্যামোগ্রাম করাতে পারে, একটা আর্লি আল্ট্রাসোনোগ্রাম করতে পারে। এই জন্য এই ম্যামোগ্রাম স্ক্রিনিংটা খুবই জরুরি, যেহেতু ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, এর ট্রিটমেন্ট অপশন অনেক বেশি হয়।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।